Now I again requesting Shamia Rosniti to introduce the chair and chair of the session 5. Shamia. Yeah. Okay. On behalf of BASE, I am Shamia Roshni, going to introduce the session chair, Professor Saifullah, of session 5, invited lecture 2 of the 2-day international conference of Muslim life and Muslim life and culture in colonial Bengal. Professor Saifullah is an associate professor of Bengali Alia University, Paksakas campus, and his working areas include society culture of Bengali Musalman, linguistics, society linguistics, prose language, regional language. He has edited and co-authored many books such as কথোপকথন, দিগদর্শন, সমাচার দর্পণ, আধুনিক বাংলা উপন্যাস পথ, A Grammar of Bengali Language, চর্যাপদ, শব্দার্থ অভিধান, বাংলার মুখ. And now I would like to hand over the online platform to Professor Saifullah to chair of this session. It's over to you, sir. সবাইকে সালাম, শুভেচ্ছা, প্রীতি বিনিময় করি। আমি একটু জেনে নিতে চাইছি যে আমাদের শামীম স্যার কি এসেছেন, আছেন অনলাইনে? হ্যাঁ আছি। আচ্ছা। আমাদের 6:15-তেই কি আমরা শুরু করব নাকি এখনই করা যেতে পারে? না স্যার, এখনই করা যেতে পারে। না, আমরা এখনই শুরু করতে পারি। ঠিক আছে। আমি প্রথমেই আমার দিক থেকে কিছু কথা বলার তাগিদ অনুভব করছি। অনেকদিন পরে বেসের প্ল্যাটফর্মে আমরা এরকম একটা আন্তর্জাতিক মানের আলোচনা চক্রে মিলিত হতে পেরেছি, এটা আমাদের কাছে খুবই ভালো লাগার। আমরা প্রথম থেকেই বাঙালি মুসলিম তার সাংস্কৃতিক জাগরণ, তার সামাজিক জাগরণ বিষয়ে কথা বলে কাজ করার চেষ্টা করেছি বেসের পক্ষে। সেই ধারাতেই এই আলোচনা সভা। আমাদের আলোচনা সভা নানা পর্বে বিভিন্ন ভাবে বিন্যস্ত হয়েছে। এই পর্বে আমি অধ্যাপক শামীম আহমেদকে আমাদের মধ্যে পেয়েছি। অধ্যাপক শামীম আহমেদ তার স্বনামে ভাষ্য, বিবিধ পরিচয়ে তিনি আমাদের কাছে পরিচিত। অধ্যাপক অর্থাৎ দর্শন শাস্ত্রে তার নিজস্ব অধ্যয়ন, পাণ্ডিত্য আমাদেরকে মুগ্ধ করেছে। আজ কথাকার হিসাবেও তিনি পাঠক মহলে সুপরিচিত নাম। গদ্য ভাষাকে নিজের মতো করে তিনি ব্যবহার করেছেন। মহাভারত তার চর্চার বিষয়। মহাভারতের বিভিন্ন রকমের ভাষ্য আমরা বিভিন্ন জনের কাছে পেয়েছি। শামীম আহমেদ তার মতো করে তার কথা বলার চেষ্টা করেছেন। বিজ্ঞ সমাজ, সুধী সমাজ তাকে গ্রহণ করেছেন। আজ আমার ভালো লাগছে বেসের প্ল্যাটফর্মে তাকে নতুন করে পেয়ে। আজ আমি অধ্যাপক শামীম আহমেদকে অনুরোধ করব, আমাদের সেশনের সময়সীমা হচ্ছে 6:15 থেকে 7টা। আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা হয়তো কিছু প্রশ্ন উত্তরের মধ্যে আপনাকে নিয়ে যাবেন, তাদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে। কাজে আমি অনুরোধ করছি আপনি 35 থেকে 40 মিনিটের মধ্যে আপনার নির্ধারিত বিষয় উপস্থাপন করুন। আর আপনার কথার সূত্র ধরে আমরা যদি কিছু প্রশ্ন পাই, সেই প্রশ্ন বা সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য বা সেই প্রেক্ষিতে কথা বলার জন্য আপনাকে অগ্রিম অনুরোধ করে রাখা হচ্ছে। শেষে যদি সুযোগ হয় আমি আপনার কথার সূত্র ধরে কিছু কথা বলার আগ্রহ পোষণ করছি। অধ্যাপক শামীম আহমেদ, বেসের প্ল্যাটফর্মে আপনাকে আবারও স্বাগত। আপনাকে অনুরোধ করছি আপনার কথা উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।
শুরু করছি। মাননীয় সভামুখ্য ও প্রিয় শ্রোতা, প্রথমেই আমি বেসকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা যজ্ঞে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অফলাইনে বেশি স্বচ্ছন্দ, কিন্তু আমার সম্প্রতি দুটো সার্জারি হয়েছে, তাই বাড়িতেই বন্দি, ফলত অনলাইনটাকেই বেছে নিয়েছি। এই আলোচনা চক্রে রামকৃষ্ণ ও মৌলানা আজাদকে বেছে নেওয়ার যে কারণ, সেটা হচ্ছে ঔপনিবেশিক কলকাতায়, আরও বড় অর্থে বাংলায় তথা ভারতে তারা দুজনেই স্বধর্মে নিষ্ঠ থেকেও সহিষ্ণুতা ও এমপ্যাথি বা সমানুভূতির আদর্শ প্রচার করে গিয়েছেন সারা জীবন। আমরা যদি এই দুই মহামানবের অভ্যন্তরে প্রবেশ করি, তাদের তত্ত্বের, তাদের মতের অন্দরে প্রবেশ করি, তাহলে আমরা দুটো ধারণা পাব। একটি হচ্ছে ধর্মীয় বহুত্ববাদ এবং অন্যটি হল ধর্মের প্রপঞ্চ বিজ্ঞান বা ফেনোমেনোলজি অফ রিলিজিয়ান। ধর্মীয় বহুত্ববাদ বা ধর্মীয় বৈচিত্র্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একমাত্র নিজের ধর্মই ঠিক, বাকি সব ভুল, একে বলে এক্সক্লুসিভিজম বা স্বাতন্ত্র্যবাদ। আরেক দল বলে নিজের ধর্ম সত্য, তবে বাকিরাও মিথ্যা নয়। এই মতের নাম ইনক্লুসিভিজম বা অন্তর্ভুক্তিবাদ। বহুত্ববাদ অনুসারে চরম সত্তা, এই চরম সত্তার প্রতি মানুষের অভিব্যক্তির মূল্যায়ন করা ঠিক নয়। ফেনোমেনোলজি অফ রিলিজিয়ানের যিনি প্রাণপুরুষ, যারা এখানে দর্শনের ছাত্র শিক্ষক রয়েছেন, তারা প্রায় সকলেই জানেন যে ধর্মের প্রপঞ্চ বিজ্ঞানের যিনি প্রাণপুরুষ, তার নাম এডমুন্ড হুসার্ড। তিনি একজন জার্মান দার্শনিক। তার তত্ত্ব অনুযায়ী ধর্মের ভালো মন্দ বিচার থেকে বিরত থাকা দরকার। অসিদ্ধ বিষয়ে মন্তব্য বা অসিদ্ধ বিষয় নিয়ে বিচারকে স্থগিত রাখাই আমাদের উচিত। একে বলা হয় ইপক। আমি থাকবো। হাসান ভাই একটু মিউট করে নিতে হবে। হ্যাঁ, আপনি বলুন। যেটা বলছিলাম যে অসিদ্ধ বিষয়ে মন্তব্য বা বিচারকে স্থগিত রাখা হচ্ছে ইপক, আর সমানুভূতি এবং এমপ্যাথির উপরে হুসার্ড খুব জোর দিচ্ছেন। সেটা কীরকম? প্রত্যেকটি ধর্মকে তার অনুগামীদের দৃষ্টিতে দেখতে হবে। ঔপনিবেশিক বাংলায় তথা ভারতে রামকৃষ্ণ ও মৌলানা আজাদ এই বৈচিত্র্য, ইপক এবং এমপ্যাথির পথ, সমানুভূতির পথ গ্রহণ করেছিলেন। সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা আমরা জানি যে ভারতবর্ষে নেহাত কম হয়নি। মহামতি আকবর থেকে শুরু করে, মহামতি আকবরকেই এর পথপ্রদর্শক বলা যেতে পারে। মহামতি আকবর 1542 থেকে 1605, সেখান থেকে শুরু করে নানক, কবির, দাদু, চৈতন্য প্রমুখ যে চিন্তাবিদ এবং দার্শনিক, তারা নিজের নিজের মতো করে ধর্ম সমন্বয়ের চেষ্টা করেছিলেন। ঊনবিংশ শতকের বাংলায় যে নবজাগরণ, কোট আনকোট নবজাগরণ শুরু হয়, প্রথমার্ধে তার প্রাণপুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। রামমোহনকে আকবর থেকে চৈতন্যদেবের ভাবধারার সংবাহক ধরা যেতে পারে। রাজা রামমোহন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সব মতের সমন্বয়ে প্রচেষ্টা করেছেন। এই ঊনবিংশ শতকের শেষ ভাগে এই সমন্বয় চিন্তাকে চরম শিখরে নিয়ে গিয়েছিলেন হুগলি জেলারই আরেকজন কৃতি সন্তান, তার নাম গদাধর চট্টোপাধ্যায়। 1836 থেকে 1886, মাত্র 50 বছরের জীবন, যে গদাধর চট্টোপাধ্যায়কে আমরা ঠাকুর রামকৃষ্ণ হিসেবে চিনি, রামকৃষ্ণ পরমহংস। রামমোহনের অস্ত্র ছিল ইউরোপীয় ধারার যুক্তিবুদ্ধি এবং পাণ্ডিত্য, কিন্তু রামকৃষ্ণের অস্ত্র ছিল দেশীয় ঘরানার ভক্তি ভালোবাসা। রামমোহনের গমন পথকে যদি আমরা বলি যুক্তি মার্গের, তবে রামকৃষ্ণের সাধন পথ ছিল ভক্তির। কেমন এই ভক্তি? এই ভক্তি হচ্ছে সেবা, আরাধনা, ভজন। কার আরাধনা, কার সেবা, কার ভজন? মানুষের, নররূপী নারায়ণের। তো রামমোহনের
যে সমন্বয় ধর্মপ্রচার তাকে কেন্দ্র করে চারিদিক থেকে শত্রুরা ধেয়ে এসেছিল। রাজা রামমোহনের ন্যায়ের পথ, তার ইনসাফের যে পথ, তা সহ্য করতে পারেনি সমাজের একটা বড় অংশ। আত্মরক্ষার জন্য আমরা জানি যে রামমোহনকে কিরিচ পিস্তল নিয়ে ঘুরতে হয়েছে। রামকৃষ্ণের সাধন পথে কিন্তু এই রকম বিষয়ের মুখোমুখি হতে হয়নি। রামকৃষ্ণের সাধন পথে আমরা দেখতে পাচ্ছি যে শত্রুরা মিত্র হলেন। সুশীল সমাজ বা সিভিল সোসাইটি জেগে উঠল। ভারতীয় ঘরানায় আমরা ধ্রুপদী ধর্ম বলতে যাকে বুঝি, রামকৃষ্ণ সেটা তুলে ধরলেন সব শ্রেণীর মানুষের সামনে। স্যুটবুট পরা ইন্ডিয়ার গুরু ঠাকুর তিনি নন, তিনি অর্ধ উলঙ্গ নগ্নপদ মানুষের যে ভারতবর্ষ তার রিপ্রেজেন্টেটিভ, তার প্রতিনিধি। দর্শন বুঝতে পাঠ্যপুস্তকের শক্ত কচকচানিকে দূরে ঠেলে দিয়ে প্রচার করেছিলেন তিনি জীবনের সরল এবং গভীর দর্শন, যেখানে মানুষ নিজেকে সহজ থেকে সহজতর করে তোলার পাঠ লাভ করবে, ভালোবাসবে পাশের মানুষকে। পাশের মানুষ কোন জাতির, কোন ধর্মের, কোন বর্ণের তা বিবেচ্য হবে না। রামকৃষ্ণের কাছে শিক্ষার মানে ছিল সম্যক উপলব্ধি, মানুষের প্রতি দরদ। বিখ্যাত পণ্ডিত ম্যাক্স মুলার তার লেখার একটি জায়গায় বলছেন, সব রকমের উপাসনা রামকৃষ্ণের কাছে ব্যক্তিগত ধর্মের প্রাণবন্ত এবং ভীষণ আগ্রহজনক নিয়ম। প্রত্যেক ধর্মের ভালোকে অনুধাবন করে মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা বজায় রেখে যেসব মানুষ সত্যের সন্ধানে ব্যাকুল, ঈশ্বরের খোঁজে দিশেহারা, মানুষের প্রেমে মশগুল, তাদের ভালো গুণ দেখে দুনিয়ার সমস্ত ধর্মের সমন্বয় সম্ভব। আর একজন বিখ্যাত রামকৃষ্ণ বিশেষজ্ঞ লেক্স হিকসন, তার কথায় আমরা পাচ্ছি, রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রসঙ্গে বলছেন, একজন মানুষ গোলাপ তুলতে গেল, তার হাতে ফুটলো কাঁটা। আর একজন তার আঙুলে রক্ত দেখে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? উত্তর হলো, হ্যাঁ, কিচ্ছু হয়নি। এখানে রামকৃষ্ণ বলতে চাইছেন, গোলাপ আসলে মহত্তর ও উচ্চতর আদর্শের রূপক, আর কাঁটা হলো সহিষ্ণুতা। তাকে শুধু সহ্য করা নয়, তাকে গ্রহণও করতে হবে। রামকৃষ্ণের কাছে সহিষ্ণুতা শুধু সহ্য করা নয়, তা হচ্ছে স্বীকৃতির নামান্তর। সকল মানুষের ভালো চাইলে সর্বজনীন পরিগ্রহণ আবশ্যক। ব্যষ্টির চেয়ে সমষ্টির মঙ্গল অনেক উচ্চ আদর্শ। আমরা অনেকেই জানি যে স্বামী বিবেকানন্দ, তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তিনি একবার ঠাকুরের কাছে এসে নির্বিকল্প সমাধি চেয়েছিলেন। তো তখন রামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুই এত হীন বুদ্ধি, ভেবেছিলাম বটগাছ হবি, কত মানুষকে আশ্রয় দিবি। ঠাকুরের কাছে, রামকৃষ্ণের কাছে ব্যক্তি মুক্তির চেয়ে সমষ্টির যে মুক্তি, সমষ্টির যে নির্বাণ, সেটা ছিল অনেক বড়। পাশ্চাত্যের রিলিজিয়ান নয়, ভারতীয় তথা এশীয় ধর্ম, এর মানে হচ্ছে, এই ধর্মের মানে হচ্ছে যা থেকে ধন বা কাঞ্চন প্রাপ্তি ঘটে। এই ধন হচ্ছে পার্থিব এবং অপার্থিব দুই ধরনের। ধর্মের অনুষঙ্গে কাঞ্চন ও কামিনী স্বাভাবিকভাবেই উপস্থিত হয়। আমরা জানি ধর্মের অন্য অর্থ স্থিতি, লোকস্থিতি বা ভুবনের মঙ্গল, জগতের মঙ্গল। এই দ্বিতীয় অর্থে ঠাকুর ধর্মকে গ্রহণ করছেন। লোকস্থিতি বিভিন্ন ধর্মের সমন্বয় ছাড়া অসম্ভব। সমন্বয় মানে এই নয় যে সব ধর্মগুলোকে ঘেঁটে এক করে দিলাম, কারণ ধর্মগুলো পৃথক। প্রত্যেকে এক হলে তাদের সমন্বয় প্রশ্ন উঠত না। ধর্মগুলোর মধ্যে পাশ্চাত্য বলে কোনো ভেদ নেই, কিন্তু রামকৃষ্ণ বলছেন ধর্মসমূহের মধ্যে ভিন্নতা আছে বলেই তার সমন্বয় জরুরি। এই সমন্বয় না করতে পারলে জগতের মঙ্গল ব্যাহত হবে, সমাজের শান্তি বিঘ্নিত হবে। ভারতীয় সংবিধানে আমরা যে ধর্মনিরপেক্ষতার কথা পাই, তার মানে হলো প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন ও প্রচারের অধিকার রয়েছে। এখন ধর্ম নিয়ে সারা বিশ্ব জুড়ে সংঘর্ষ। এমন সময়ে রামকৃষ্ণের যে সমন্বয় দৃষ্টি, সেই কথা মাথায় রেখে যত মত তত পথের অনুসরণ যদি করা যায়, তাহলে এই দাঙ্গা হানাহানির নিবারণ সম্ভব হতে পারে। রামকৃষ্ণ কিন্তু ধর্ম সমন্বয় বলতে নিজের ধর্মকে ত্যাগ করা বোঝাচ্ছেন না। মতের বিভিন্নতা সত্ত্বেও প্রত্যেক ধর্মের গন্তব্য বা উদ্দেশ্য যে এক, এই কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছিলেন রামকৃষ্ণ। যত মত তত পথ, এটি সমন্বয়ের
মূল বুনিয়াদ। অনেকেই বলেন যে রামকৃষ্ণ মৌলিক দর্শনের প্রবক্তা। তার মতে অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈতবাদ নাকি তান্ত্রিক দর্শন, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক বিবাদ আছে। অন্ধের হস্তি দর্শনের মতো নানাজন নানা কথা বলেছেন। কেউ বলছেন তিনি অদ্বৈতবাদী, কেউ বলছেন না তিনি দ্বৈতবাদী, কেউ বলছেন না তিনি বিশিষ্ট অদ্বৈতবাদী। রামকৃষ্ণ বলছেন লুনের পুতুল সাগর মাপতে গেছিল, কত গভীর জল তাই খপর দেবে, খপর দেওয়া হলো না, যেই নামা অমনি গলে যাওয়া, কে আর খপর দিবে। ঠাকুরের এই কথায় অদ্বৈতবাদী আজানের সুর ভেসে আসে। আসলে বেদান্তের নানা শাখার মধ্যেও রামকৃষ্ণ সমন্বয় সাধন করেছিলেন। তাই বলেছিলেন, অনেক মত অনেক পথ দেখলাম, এসব আর ভালো লাগে না, পরস্পর সব বিবাদ করে, এখানে আর কেউ নেই, তোমরা আপনার লোক, তোমাদের বলছি, শেষে এই বুঝেছি তিনি পূর্ণ, আমি তার অংশ, তিনি প্রভু, আমি তার দাস, আবার একবার ভাবি তিনি আমি, আমি তিনি। শুধু ধর্ম নয়, লিঙ্গ সমন্বয়েরও তিনি একটা চেষ্টা করেছিলেন। আমরা এখন যে বিভিন্ন লিঙ্গ বৈষম্য দেখতে পাই, সেই জায়গা থেকে ঠাকুরের যে সাধনা, বৈষ্ণব সখী সম্প্রদায়কে তিনি অনুসরণ করে বিশ্বাস করেছিলেন একটা সময়ে যে ভগবান কৃষ্ণ একমাত্র পুরুষ আর সকল মানুষই স্ত্রীলোক। তো সে নিয়ে আমি বলছি না কথা, সে নিয়ে কথা বললে অনেকটা সময় চলে যাবে। তো হিন্দু ধর্মের নানা শাখার মধ্যে সামঞ্জস্য বিধান করে রামকৃষ্ণ শম্ভুচরণ মল্লিকের কাছে গিয়েছিলেন বাইবেল শুনতে। সেটা 1873 সাল। 1873 সালের শেষ দিকে রামকৃষ্ণ খ্রিস্ট মতে সাধনা করতে আরম্ভ করলেন। এই সময় শোনা যায়, বিভিন্ন তার জীবনীকাররা বলছেন যে তিনি যিশুকে চাক্ষুষ প্রত্যক্ষ করেন। নাগথ্যাবড়া সেই মহান যোগীর অপূর্ব জ্যোতিতে রামকৃষ্ণ মোহিত হয়ে গেলেন। রোমারোলা ঠাকুরকে এই জন্যই বোধহয় কৃষ্ণের ছোট ভাই বলেছিলেন। ওই সময় রামকৃষ্ণের চিত্ত যিশুর ভাবে আবিষ্ট হয়েছিল এবং তিনি কালী মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। একদিন মা মেরির কোলে ছোট্ট যিশুর চিত্রে রামকৃষ্ণ জীবন্ত খ্রিস্টের দিব্য দর্শন লাভ করেন। সেই সময় ঠাকুরের ঘরে হিন্দু দেবদেবীদের সঙ্গে পিতরকে ত্রাণরত যিশুর একটি চিত্র ছিল। সেই ছবিটিতে তিনি রোজ সকাল ও সন্ধ্যায় ধূপ দিয়ে আরতি করতেন। খ্রিস্ট ধর্মের জীবসেবা ঠাকুরের পছন্দ হয়েছিল। কামারপুকুরে থাকাকালীন ঠাকুর ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। 1866 খ্রিস্টাব্দে ওয়াজেদ আলী খান নামক এক সুফি সাধকের কাছে শ্রী রামকৃষ্ণ ইসলাম ধর্মের সাধনা করেন। ওয়াজেদ আলীর পূর্ব নাম গোবিন্দ রায়, গৌর গোবিন্দ রায়। এই গোবিন্দ রায় ছিলেন হিন্দু ক্ষত্রিয় ও পেশায় পুলিশের ইন্সপেক্টর। গোবিন্দ রায় ধর্মান্তরিত মুসলমান। গোবিন্দ রায় ওরফে ওয়াজেদ আলী ওই সময় দক্ষিণেশ্বরে বাস করতেন। রামকৃষ্ণ পরে তার শিষ্যদের এই অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন, ওই সময় আল্লাহ মন্ত্র জপ করতুম এবং দিনের মধ্যে 5 বার নামাজ পড়তুম। দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে বাগান, তার পাশে আছে একটি বাগিচা, আর সেই বাগানের অন্দরে রয়েছে ছোট্ট একটি মসজিদ। সেখানে ঠাকুর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এই যে ওয়াজেদ আলী ওরফে গোবিন্দ রায় নামক যে সুফি সাধকের কাছে ঠাকুর মুসলমান ধর্মে, ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছিলেন, সেই ওয়াজেদ আলী ওরফে গোবিন্দ রায়ের জীবন বিচিত্র। মাত্র 25 বছর বয়সে পাবনার ভূমিপুত্র গোবিন্দ পুলিশের সাব ইন্সপেক্টর পদে ইস্তফা দেন। তিনি আরবি ও ফার্সি ভাষা জানতেন। দীক্ষা নিয়েছিলেন এক মুসলমান ফকিরের কাছে। পরবর্তীকালে গোবিন্দ রায় ওরফে ওয়াজেদ আলী কেশবচন্দ্র সেনের কাছে এসে ব্রাহ্ম সমাজের 4 ধর্মের 4 অধ্যাপকের অন্যতম বিবেচিত হন। সেখানে গোবিন্দ রায় ওরফে ওয়াজেদ আলী হন হিন্দু ধর্মশাস্ত্রের অধ্যাপক। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে গিরিশচন্দ্র সেন ছিলেন ইসলাম ধর্মের অধ্যাপক, আর প্রতাপচন্দ্র মজুমদার পড়াতেন খ্রিস্ট ধর্ম দর্শন এবং অঘরনাথ গুপ্ত পড়াতেন বৌদ্ধ দর্শন। তো রামকৃষ্ণের এক গুণমুগ্ধ ভক্ত আব্দুল আজিজ, তিনি ছিলেন পেশায় ডাক্তার, আদি নিবাস পূর্ববঙ্গের সাতক্ষীরা। তো এই আব্দুল আজিজ ছিলেন মহেন্দ্রলাল সরকারের ছাত্র, থাকতেন কলকাতায়। আব্দুল আজিজ বেশ কয়েকবার রামকৃষ্ণের কাছে যান। আজিজের কথা অনুযায়ী তিনি, মানে রামকৃষ্ণ, আমাদের মিষ্টান্ন খাইয়েছিলেন।
পরে আমরা যখন ফিরে আসি তখন তিনি আমাদের বলেছিলেন যে আরও 3 বার এসো, কিন্তু দক্ষিণেশ্বরে তার কাছে আর যাওয়া হয়নি। ভয় হয়েছিল পাছে বেশি ধর্মবুদ্ধি হলে সংসার ছেড়ে যায়। আর একদিন রামবাবুর বাড়িতে তাকে দর্শন করতে গিয়েছিলাম। রামচন্দ্র দত্তের বাড়ি, সেকালে রান্নার সময় খাবারে নুন না দেওয়ার সংস্কার ছিল, নুন তো বহিরাগত। ঠাকুর সেই প্রথা ভেঙেছিলেন, পুরুষ মহিলার একত্রে পংক্তি ভোজন চালু করেছিলেন। সেকালে মহিলারা থাকতো চিকের আড়ালে, পর্দানসীন মহিলাদের রামকৃষ্ণ আলোর মুখোমুখি নিয়ে এলেন। শাস্ত্রীয় যুক্তি বা স্মৃতিশাস্ত্রের যে অনুশাসন, সেগুলো রামকৃষ্ণ বড় একটা মানতেন না। মানুষের প্রতি ভালোবাসা ও ভক্তি সব অনুশাসন ও যুক্তির বাইরে অবস্থান করে। রামকৃষ্ণ এটা খুব ভালো করে বুঝেছিলেন। ইন্টেলিজেন্ট কোশেন্টের থেকেও ইমোশনাল ও স্পিরিচুয়াল কোশেন্ট ব্যক্তি মানুষের নারায়ণ হওয়ার লক্ষণ তা রামকৃষ্ণের সাধারণ কথায় প্রমাণিত। তো এই যে ওয়াজেদ আলী হিন্দু ধর্মশাস্ত্রের অধ্যাপক ছিলেন, যিনি আগে হিন্দু ধর্ম পালনও করতেন, পরে ধর্মান্তরিত হন একজন ফকিরের সংস্পর্শে এসে। তো এই ইসলামী দীক্ষা প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ওই সময় মুসলমানদের মতো কাছা খুলে কাপড় পরতাম। হিন্দু ভাব মন থেকে এককালে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম করা দূরে থাক, দর্শন পর্যন্ত করতে প্রবৃত্তি হতো না। ঠাকুরের সঙ্গে নবীর সংযোগের কথা তিনি নিজেই বলেছেন। খোদাতে বিলীন হয়ে যাওয়া আর লৌহে মহাফুজের তন্ত্র কথায় ঠাকুর আপ্লুত ছিলেন। বেদ আর তন্ত্রের সমাধির সঙ্গে তিনি সুফি মুসলমানের ফানাকে অভিন্ন ঘোষণা করেছিলেন। কোরআনের সূরা আবৃত্তি করতে করতে রামকৃষ্ণ ফানায় লীন হয়ে যেতেন। 19বিংশ শতকের কলকাতা তথা বাংলার ভঙ্গুর এলিয়ে পড়া ধুতি সংস্কৃতিতে ঠাকুর যেন এক ঋজু শাল প্রাংশু। নারায়ণ শিলার মতো তার ব্যক্তিত্ব। তিনি প্রকৃত শক্তিমান, যার ক্ষমতার আস্ফালন নেই, আছে শক্তি স্নিগ্ধতা। তো ঠাকুরের ইসলাম ধর্ম গ্রহণের পেছনে অনেক রকমের বিষয় আছে। তিনি খাদ্যাভ্যাস বদলাতে চেয়েছিলেন, কতটা খাদ্যাভ্যাস বদলেছিলেন সে নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন কথা বলেছেন। ইসলামের স্বনামধন্য গবেষক এজে তৈয়ব মন্তব্য করেছেন, গভীর রাতে বনের মধ্যে রামকৃষ্ণের সাধনা 19বিংশ শতকের বিখ্যাত সুফি সাধক সৈয়দ শাহ মুর্শিদ আলী কাদেরির কথা মনে করায়। ঠাকুরের কালী সাধনা স্মৃতিতে আনে প্রখ্যাত মহিলা সাধক রাবেয়া বাসরির প্রসঙ্গ, যিনি পরম সত্তার সঙ্গে লীন হয়ে যেতেন। 9ম শতাব্দীর বাগদাদের সুফি সাধক আল মুসাহিবি ঠাকুরের মতো ফানায় লীন হতেন। ঠাকুর সুফিবাদের মতো জড়ের চেয়ে খুদকে বেশি গুরুত্ব দিয়ে সাধন পদ্ধতি অবলম্বন করেন। ইসলাম ধর্মের কাঠামোকে তিনি পছন্দ করেছিলেন। তো বিরুদ্ধবাদীরা ঠাকুর রামকৃষ্ণের এই বিভিন্ন ধর্ম পালনের বিরুদ্ধে নানান কথাবার্তা বলেছেন। আমরা সেসব কথাবার্তার মধ্যে এক্ষুনি ঢুকতে চাইছি না। তো তিনি এমনকি নাস্তিক বৌদ্ধ যারা, তাদেরকেও খুব কাছে টেনে নিয়েছিলেন এবং বলেছিলেন যে এভাবে নাস্তিক হওয়া যায় না। আসলে নিজেকে যারা স্বীকার করে, অন্তত নিজের অস্তিত্বে যারা স্বীকার করে, তারা কখনোই নাস্তিক হতে পারে না। ঠাকুরের নটি বিনোদিনীর সঙ্গে ঠাকুরের যে সংলাপ এবং তার সঙ্গে যে সাক্ষাৎ হওয়া, সেগুলো আমাদের একটা সামাজিক সমন্বয়ের কথা মনে করিয়ে দেয়। তো আমরা যেটা বলছিলাম যে আকবর যে তুলনামূলক ধর্মতত্ত্বের প্রচলন করেছিলেন ভারতবর্ষে, কালে কালে তা অনেক সমৃদ্ধ হয়ে রামমোহন রামকৃষ্ণের সমন্বয়ের রূপ ধারণ করেছে। তো এই যে দ্বীন ইলাহি কিংবা একেশ্বরবাদ অথবা রামকৃষ্ণের সমন্বয় চিন্তা, যত মত তত পথবাদের অভ্যন্তরে প্রবেশ করলে আমরা আগেই বলেছি যে দুটো ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে ধর্মীয় বহুত্ববাদ এবং অন্যটি হচ্ছে ধর্মের প্রপঞ্চ বিজ্ঞান। এই ধর্মীয় বহুত্ববাদ বা বৈচিত্র্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, এই শিক্ষাটা আমরা রামকৃষ্ণের নানা ধর্ম, নানা দর্শনের প্রতি অনুরাগ এবং সমন্বয় থেকে বুঝতে পারি। একমাত্র নিজের ধর্মই ঠিক, বাকি সব ভুল, এই এক্সক্লুসিভিজম বা স্বাতন্ত্র্যবাদকে তিনি দূরে ঠেলে ফেলে দিয়ে বলেছিলেন যে নিজের ধর্ম সত্য, বাকিরাও সত্য। এই মতের নাম ইনক্লুসিভিজম।
বিরুদ্ধবাদীরা অনেক সময় বলেন, আমরা এখন তো ইউটিউবে বা ইত্যাদিতেও অনেক সময় দেখতে পাই, যে তবে চরম সত্যকে লাভ করি কিভাবে, এতগুলো নৌকায় চেপে গেলে তো ডুবে মরতে হবে। ঠাকুর বলছেন, রামকৃষ্ণ বলছেন, একটাকে জোর করে ধরতে হয়। ছাদে গেলে সিঁড়ি দিয়ে ওঠা যায়, দড়ি দিয়ে ওঠা সম্ভব, বাসে ভর দিয়ে ওঠা যায়, কিন্তু এটাতে একটা পা, ওটাই অন্য পা দিলে হয় না। পরম সত্যকে লাভ করতে হলে একটি পথকে দৃঢ় করে ধরতে হয়। তবে আমার পথ ঠিক আর ওর পথ ভুল, এই বিদ্বেষ, এই হিংসা যেন না আসে। বিদ্বেষের ফলে, হিংসার ফলে লোকস্থিতি ব্যাহত হয়, ফলে ধর্মের সঠিক অর্থ বজায় থাকে না। ইহলোকের স্থিতি সম্ভব না হলে পরলোকেরও মঙ্গল কখনোই সম্ভব হয় না। সেই জন্য রামকৃষ্ণ বলছেন, যত্র জীব তত্র শিব। জীবের সেবা করলে স্রষ্টারও সেবা করা যায়। আমরা যেহেতু সময় খুব অল্প, আমরা অনেকটা এগিয়ে এসেছি সময়ের, আমরা মৌলানা আজাদের দার্শনিক চিন্তাভাবনায় ঢুকে যাব। মৌলানা আজাদ ঠিক ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুর পরে পরেই জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম 1888 সালে, মৃত্যু 1958 সালে। তার কথা আমরা সকলেই জানি। তিনি ভারতীয় সক্রিয় রাজনীতিবিদ ছিলেন, ভারতীয় জাতীয়তাবাদের সামনের সারির প্রবক্তা ছিলেন। তিনি ছিলেন কলকাতার মানুষ। জাতীয়তাবাদের সংকীর্ণ ধারণাকে মৌলানা আজাদ অতিক্রম করেছিলেন, যার সাহায্যে এই জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদকে তিনি অতিক্রম করতে পেরেছিলেন, সেটি একটি আন্তর্জাতিক মতবাদ। তার নাম প্যান ইসলামী মতবাদ। স্বদেশের গৌরব এবং অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আবেগ, চেতনা, আত্মমর্যাদা সঞ্চারিত হয়, তাকে আমরা সাধারণত জাতীয়তাবাদ বলে থাকি। আজাদ সেই জাতীয়তাবাদকে গুরুত্ব দেননি এমন নয়, কিন্তু বিশ্বের অন্যান্য সমাজ থেকে নিজেদের আলাদা করে তিনি গুরুত্ব দিতে চাননি। পাশাপাশি আজাদের জাতীয়তাবাদের মূল বৈশিষ্ট্য ছিল অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্ব। মৌলানা জাতীয়তাবাদের সঙ্গে ধর্মনিরপেক্ষতা ও সমাজ কল্যাণকে মিশিয়েছিলেন। তার জাতীয়তাবাদ ছিল মানবতাবাদের পরিপূরক। মৌলানা আবুল কালাম আজাদের প্রকৃত নাম গোলাম মহিউদ্দিন ওরফে ফিরোজ বখত। জন্ম মক্কায়। তখন মক্কা ছিল উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। আজাদের পিতা মৌলানা খায়রুদ্দিন ছিলেন আফগান বংশোদ্ভূত বাঙালি মুসলমান, আর মা ছিলেন আরবীয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় মৌলানা আজাদের পিতা মৌলানা খায়রুদ্দিন ভারত থেকে মক্কায় চলে যান। এই সময় বহু পণ্ডিত, বহু স্কলার তারা নিরাপত্তার কারণে ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন। তো মৌলানা খায়রুদ্দিন ফিরে আসেন 1890 সালে কলকাতায়। মৌলানা আজাদের বয়স তখন মাত্র 2 বছর। সিপাহী বিদ্রোহের সময় বহু বুদ্ধিজীবীকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। আমরা জানি বিখ্যাত কবি দাগ দেহলভি দিল্লি ছেড়ে দাক্ষিণাত্য চলে যান। গালিব খুব গোয়ার ছিলেন, তিনি কোথাও যাননি, সেই জন্য তাকে কারাবাস করতে হয়েছিল। এমন উদাহরণ অনেক। তো আজাদের মায়ের ভাষা ছিল আরবি। আজাদ ইসলামী শিক্ষায় বড় হয়ে ওঠেন। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের পরিবর্তে পারিবারিক শিক্ষাটাই তার কাছে মানে পারিবারিক ও ব্যক্তিগত শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে ওঠেন। আজাদের পিতা মক্কা থেকে কলকাতায় এসে প্রথমে উঠলেন নাখোদা মসজিদের কাছাকাছি একটি বাড়িতে, আমলাতলা লেনে, খুব কাছেই জোড়াসাঁকো। রবীন্দ্রনাথের বয়স তখন 30 বছরের আশেপাশে। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ঠাকুর রামকৃষ্ণ এবং মেটিয়াবুর্জে বসবাসকারী আওয়াদের রাজ্যহারা রাজা ওয়াজেদ আলী শাহ। বাংলা তথা ভারতীয় ইতিহাসে এই সময়টি খুব গুরুত্বপূর্ণ। আজাদের পিতা এই আমলাতলা লেনের বাড়ির পরে অনেকবার, আজাদের বড় হওয়ার পরে অনেকবার বাড়ি বদল করেছেন কলকাতা শহরে। রিপন লেন, স্টোর রোড, ম্যাকলোয়েড স্ট্রিট, লাভলক প্লেসটা এখন আশরাফ মিস্ত্রি লেন নামে পরিচিত। শেষ ঠিকানায় আজাদ ছিলেন 1932 থেকে 1947 পর্যন্ত। বেলেঘাটার জমিদার নস্করদের কাছ থেকে এই বাড়িটি নিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায় আজাদের থাকার ব্যবস্থা করে দেন। মৌলানা আজাদ অনেক ভাষা জানতেন, উর্দু, আরবি, ফার্সি, হিন্দি, বাংলা, ইংরেজি। বিশ্ব ইতিহাস এবং বিশ্বের রাজনীতি ছিল তার নখদর্পণে। পবিত্র কুরআন, হাদিস, ফিকা, কালাম ও ফালাসাফার এক অদ্ভুত রকমের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। কুরআন ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ। মুসলমানরা বিশ্বাস করেন কুরআন হচ্ছে আল্লাহর বাণী, যা এসেছিল
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। হাদিস হলো হযরত মুহাম্মদের উপদেশ। ফিকাহ হচ্ছে ইসলামী আইন শাস্ত্র। কোরআন ও হাদিসের মৌলিক বিধানসমূহের প্রায়োগিক রূপ হচ্ছে ফিকাহ। কালাম শব্দের আক্ষরিক অর্থ বাণী, যা ইসলামী ধর্মতত্ত্বের বৌদ্ধিক রূপ। আর ফালাসাফা হচ্ছে ফিলোসফি বা দর্শন বা যুক্তিবিজ্ঞান, ফিলোসফি বা দর্শন। এই ফালাসাফা যুক্তিবিজ্ঞান, লজিক, গণিত, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, পদার্থবিদ্যাকে অন্তর্ভুক্ত করে। আজাদ এই ফালাসাফাতে তার মৌলিক অবদান রেখেছেন। আজাদকে বুঝতে গেলে আমাদের একটু ইসলামী দর্শনকে বুঝতে হবে। ইসলামী দর্শনে, বিশেষত অ্যারিস্টটলীয় আরব দর্শনে বিশিষ্ট দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন আল-কিন্দি, নবম শতকের লোক। আল ফারাবি বেশিরভাগটাই দশম শতকের মানুষ, জন্মেছিলেন নবম শতকে। ইবনে সিনহা দশম এবং একাদশ শতকের। আল গাজলি এবং ইবনে রুশদ বা অ্যাভেরোস। আল-কিন্দি দার্শনিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য স্পেকুলেশন বা অনুধ্যানের সাহায্য নেওয়ার পক্ষপাতী ছিলেন না। আল-কিন্দির মতে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য জ্ঞান হলো গাণিতিক পদ্ধতি। আধুনিক দর্শনের জনক রেনে দেকার্তের সঙ্গে আল-কিন্দির সাদৃশ্য পাওয়া যায়, যদিও আল-কিন্দি ছিলেন দেকার্তের বহুকাল আগের মানুষ। জ্ঞানের ব্যাখ্যায় আল-কিন্দি ইন্দ্রিয়, বুদ্ধি ও কল্পনার কথা বলেন। আজাদ আল-কিন্দির দার্শনিক ভাবনায় প্রাণিত হয়েছিলেন। আল ফারাবি ছিলেন যুক্তিবিজ্ঞানী, সুরকার ও দার্শনিক। প্লেটোর রিপাবলিকের মতো তিনিও এক আদর্শ রাষ্ট্রের কথা ভেবেছিলেন। দার্শনিক ইবনে সিনা ছিলেন চিকিৎসক। যুক্তিবিজ্ঞান ও নীতিশাস্ত্র ছিল তার প্রধান আগ্রহের বিষয়। স্বাধীন যুক্তি বা ইজতেহাদের কথা বলেছিলেন তিনি। আল গাজলি বলেন, দার্শনিক মতবাদ ধর্মীয় চিন্তার ভিত্তি নয়। দার্শনিক মতবাদ ধর্মীয় চিন্তার ভিত্তি নয়। প্রয়োজনীয় সত্য আসে ওহী বা রেভিলেশন থেকে, রেভিলেশনের জ্ঞান থেকে। গাজলির বিখ্যাত গ্রন্থ তাহাফাতুল ফালাসিফা, ইনকোহেরেন্স অফ ফিলোসফার, সংশয়বাদের চূড়ান্ত নমুনা। আর ইবনে রুশদ তিনি ইউরোপীয় নবজাগরণের বীজ রোপণ করেছিলেন। ইবনে রুশদ বা অ্যাভেরোসের মতে শাশ্বত আত্মা নেই এবং ধর্ম ও দর্শনে কোনো বিরোধ নেই। এইসব দার্শনিকদের সুযোগ্য উত্তরসূরি ছিলেন মৌলানা আজাদ। আজাদের প্রগাঢ় পাণ্ডিত্য তাকে তাকলিক বা সাদৃশ্যের ঐতিহ্য ছেড়ে তাজদিদ বা নতুন প্রথা প্রবর্তনের পথে পরিচালিত করে। ঐতিহ্য কি, তাকলিক কি বা তাজদিদি কি? তাজদিদ মানে হচ্ছে নতুন প্রথা। ইসলামের ঐতিহ্যের সঙ্গে আরবের ঐতিহ্যকে গুলিয়ে ফেলার একটা প্রবণতা আমাদের রয়েছে, কিন্তু মনে রাখতে হবে আরবে ইসলাম প্রসারের পাশাপাশি একই সময়ে অন্যান্য দেশেও ইসলাম প্রচারিত হয়। ভারতে প্রথম মসজিদ নির্মিত হয়েছিল বহুকাল আগে, নবী বেঁচে থাকার সময়। ঐতিহ্য সংস্কৃতিকে বাদ দিয়ে হয় না। ইসলামের ঐতিহ্যে রয়েছে বিশ্বের নানা দেশের নানা সংস্কৃতির ছাপ। তা শুধু মরুদেশের ধর্ম নয়। যেমন বৌদ্ধ দর্শনের উৎপত্তি ভারতে হলেও তার প্রসার চীন, জাপান, মালয় ইত্যাদি দেশে হয়েছে এবং সেই সব দেশের সংস্কৃতিকে এই বৌদ্ধ দর্শন আত্মস্থ করেছে। সংস্কৃতি শব্দটি দার্শনিক দিক থেকে খুব জটিল। মানুষ যে কিসের সংস্কৃত বা সভ্য তা বলা যেমন দুরূহ, তেমনি সভ্যতার ধারণাও পরিবর্তনশীল। এই ধারণাগুলো আপেক্ষিক, দেশকাল নিরপেক্ষ নয়। তাই তাকলিক বা ঐতিহ্য ছেড়ে তাজদিদ অর্থাৎ নতুন পথ গ্রহণ করতে হবে। আজাদও তাই করেছিলেন। যেমন তিনি নিজের নাম গোলাম মহিউদ্দিন ফিরোজবক থেকে আবুল কালামে উত্তীর্ণ হয়েছিলেন। আবুল কালাম মানে পবিত্র বাণীর অনুসারী। আজাদ তার তাখাল্লুস বা পেন নেম, বাংলায় যেটাকে আমরা ছদ্মনাম বলি, এই আজাদটা হচ্ছে তার তাখাল্লুস বা পেন নেম। বাংলায় ছদ্ম কথাটিতে একটা গোপনীয়তা আছে, তাখাল্লুসে সেটা নেই। এ হলো সাহিত্য চর্চার নাম। যেমন আমরা জানি আসাদুল্লাহ বেগের নাম ছিল গালিব, ওয়াজেদ আলী শাহর নাম ছিল আখতার। আজাদ শব্দের অর্থ মুক্ত। মৌলানা আজাদ ভারতের আজাদি চেয়েছিলেন। তার যে তাজদিদ বা নতুন প্রথা তা কি? তা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের কাঠামোর মধ্যে
ভারতের সকল ধর্ম ও গোত্রের সহ অবস্থান। এই রাষ্ট্রে জনগণ তাদের ধর্ম বিশ্বাস ও কৃষ্টির সুসমন্বয় ঘটাতে পারে। এখানে দেখুন ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে আজাদের বক্তব্যের একটা মূলগত সাদৃশ্য রয়েছে। ইহুদি খ্রিস্টান বা ইসলামী বা হিন্দু রাষ্ট্র নয়, এমন রাষ্ট্র হবে স্বাধীন রাষ্ট্র। সেই মুক্ত রাষ্ট্রের কাঠামোর মধ্যে ভারতের সকল ধর্ম ও গোত্রের মানুষ তাদের নিজস্ব বিশ্বাস ও নিজস্ব সংস্কৃতির সমন্বয় ঘটাতে পারবে। সেটা তখনই সম্ভব হবে যখন সেই রাষ্ট্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে। ইসলামী কিংবা ইহুদি রাষ্ট্রে কিংবা হিন্দু রাষ্ট্রে সেই নিরপেক্ষতা থাকার কথা নয়। ধর্মভিত্তিক রাষ্ট্র গণতন্ত্রের ধারণার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। আজাদ গণতন্ত্রের সঙ্গে ধর্মনিরপেক্ষতার বন্ধন চেয়েছিলেন। কেমন ছিল আজাদের গণতন্ত্রের ধারণা? ধর্মনিরপেক্ষতা বলতেই বা আজাদ কি বুঝতেন? ইসলামী গণতন্ত্র তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। এক, নেতাদের নির্বাচিত হতে হবে। দুই, শরিয়ার বিষয়বস্তু মানতে হবে। তিন, শুরা বা ইসলামী উপদেষ্টা পরিষদের পরামর্শ মানতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ইহুদি খ্রিস্টান এবং হিন্দু রাষ্ট্র বিষয়টি আলাদা কিছু নয়। মৌলানা আজাদ ইসলামের রাজনৈতিক তত্ত্বের সঙ্গে আধুনিক গণতন্ত্রের ধারণাকে মিশিয়েছিলেন। আজাদ মনে করতেন ভারতে জাতীয়তাবাদের ভিত্তি হবে ধর্মীয় ঐক্য। নানা ধর্মের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গা খুঁজে তাকেই মূল বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরতে হবে এবং এই ঐক্য হবে ভারতীয় জাতীয়তাবাদ। সেই ঐক্যের মূলে থাকবে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার ধর্মনিরপেক্ষ ধারণা। ধর্মনিরপেক্ষতাকে আজাদ গ্রহণ করেছিলেন একটু অন্যভাবে। তার বক্তব্যের ভেতরে ঠাকুর রামকৃষ্ণের কথার প্রতিধ্বনি পাওয়া যায়। আমরা আগেই বলেছি মহামতি আকবর যে তুলনামূলক ধর্মতত্ত্বের প্রচলন করেছিলেন ভারতে, পরবর্তীকালে তা সমৃদ্ধতর হয়ে রামমোহন রামকৃষ্ণের সমন্বয়ের রূপ ধারণ করেছে। মৌলানা আজাদের তাজদিদে তা বহুত্ববাদের ও সহিষ্ণুতার মূর্ত রূপ ধারণ করেছে। আকবরের দ্বীন-ই ইলাহি কিংবা একেশ্বরবাদ অথবা রামকৃষ্ণের সমন্বয় চিন্তা, যত মত তত পথ যদি এটাকে বাদ বলি, থিওরি বলি, ও আজাদের ধর্মনিরপেক্ষতার তাজদিদে প্রবেশ করলে আমরা সেই দুটো ধারণাই পাব। একটা ধর্মীয় বহুত্ববাদ এবং অন্যটি ধর্মের প্রপঞ্চ বিজ্ঞান বা ফেনোমেনোলজি অফ রিলিজিয়ান। ধর্মীয় বহুত্ববাদ বা বৈচিত্র্যকে আমরা বলেছি যে নানান রকমের অ্যাঙ্গেল থেকে দেখা যায়। আবারও পুনরুক্তি করছি যে একমাত্র নিজের ধর্মই ঠিক, বাকি সব ভুল। এই পথকে ত্যাগ করতে হবে, এই এক্সক্লুসিভিজমের পথকে ত্যাগ করতে হবে। আর নিজের ধর্ম সত্য, বাকিরাও মিথ্যে নয়, বাকিরাও সত্য, এই ইনক্লুসিভিজমের পথ, এই অন্তর্ভুক্তিবাদের পথ ধরে এগিয়েছিলেন আজাদ। মৌলানা আজাদ তার আত্মজীবনীতে জানিয়েছিলেন যে তার পূর্বপুরুষরা ছিলেন ধর্মবেত্তা। এখানে বলে নেওয়া দরকার যে সেমেটিক ধর্মসমূহ হলো আসলে নীতিশাস্ত্র, এথিক্স। আজাদের ঝোঁক ধর্মের চেয়ে বেশি ছিল রাজনীতির প্রতি। তিনি ধর্ম বলতে নীতিশাস্ত্রকে বুঝতেন, আর রাজনীতি হচ্ছে এই নীতিশাস্ত্রের একটি শাখা। ফলে নৈতিকতার জ্ঞান বিসর্জন দিয়ে রাজনীতি বলি বা অর্থনীতি কোনোটাই গড়ে উঠতে পারে না। অর্থনীতিও আদতে নীতিশাস্ত্রের শাখা। সেই অর্থে অর্থনীতি গণিতের মতো কোনো শাস্ত্র ছিল না, তা হচ্ছে মূল্য সংক্রান্ত বিদ্যা। আজাদের রাজনৈতিক দর্শনে যে দুই মতবাদের গভীর প্রভাব আছে তার একটি হলো জামাল উদ্দিন আফগানির প্যান ইসলামী মতবাদ। জামাল উদ্দিন ছিলেন আজাদের পূর্বপুরুষ। প্যান ইসলামী মতবাদ হচ্ছে এমন একটা রাজনৈতিক আদর্শ যেখানে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের কথা বলা হয়। জাতীয়তাবাদের পাশাপাশি সেখানে একটি আন্তর্জাতিক চেতনার কথা বলা হচ্ছে, যা সারা বিশ্বের মুসলমানদের একটি ছাতার নিচে নিয়ে আসতে সক্ষম হবে। দ্বিতীয় যে মতবাদ
আজাদের চেতনায় আলোড়ন তুলেছিল তা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় চিন্তাধারা। সৈয়দ আহমদ ইসলামের বৌদ্ধিক ধারা মুতাজিলা সম্প্রদায়ের কুরআন ব্যাখ্যায় বিশ্বাসী ছিলেন, যেখানে কুরআনকে বিজ্ঞান ও আধুনিকতার আলোকে ব্যাখ্যা করা হয়। মুতাজিলা কারা? মুতাজিলা হচ্ছেন তাঁরা যারা নিজেদের মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন। মুতাজিলারা যুক্তির উপর প্রতিষ্ঠিত ছিলেন। তারা মনে করতেন কোরআন সৃষ্ট, ক্রিয়েটেড, তা অনাদি নয়, তার আদি আছে, আরম্ভ আছে। ওয়াসিল ইবনে আতা ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের জনক। ওয়াসিলের গুরুর নাম হাসান বসরি। গুরু থেকে বিচ্ছিন্ন হয়ে ওয়াসিল ইবনে আতা তথা মুতাজিলেরা বলেন, যুক্তি বনাম বিশ্বাসের লড়াইয়ে যুক্তি প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে ন্যায় বা জাস্টিস এবং স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল। আজাদ প্যান ইসলামী মতবাদ থেকে সংকীর্ণতা উত্তরণের পাঠ নিয়েছিলেন। সৈয়দ আহমেদের কাছে শিখেছিলেন ধর্মকে বিজ্ঞানের আলোয় দেখার মন্ত্র, আর বিশ্ব মানবতার পাঠ পেয়েছিলেন দুই মতবাদ থেকেই। বেরিয়ে পড়েছিলেন দুনিয়া ভ্রমণে। আফগানিস্তান, ইরাক, মিশর, তুরস্ক, সিরিয়া এইসব দেশ তিনি সফর করেছেন। দেখা করেছেন মিশরের শেখ মোহাম্মদ আব্দু ও সাইদ পাশার সঙ্গে। মোহাম্মদ আব্দু ছিলেন নব্য মুতাজিলা সম্প্রদায়ের স্রষ্টা। তিনি আধুনিকতার আলোকে কোরআনকে ব্যাখ্যা করেন, আর সাইদ পাশা ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। বিদেশ থেকে ফিরে মৌলানা আজাদ শ্রী অরবিন্দ ও শ্যামসুন্দর চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিপ্লবী কাজকর্মে যুক্ত হয়ে পড়েন। আজাদ ছিলেন গোপন বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রকাশ্য কর্মী। মৌলানা আজাদের ভাবনাকে বুঝতে গেলে তার খিলাফত আন্দোলনে যোগদানের বিষয়কেও জানা জরুরি। নবীন তুর্কিদের হাত শক্ত করার জন্য তিনি এই আন্দোলন সমর্থন করেন। খিলাফত আন্দোলন যেটি হয়েছিল 1919 থেকে 1924, এই আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান ইসলামী মুভমেন্ট। ব্রিটিশ শক্তির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় মুসলমানরা এই আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে মহাত্মা গান্ধীর সমর্থন ছিল। অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তা ভারতের স্বাধীনতা আন্দোলনকে দৃঢ়তর করে। কলকাতা থেকে আজাদ একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন যার নাম আল হেলাল। উর্দুতে প্রকাশিত এই পত্রিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সমালোচনা বের হতো। 1914 সালে আল হেলাল নামক পত্রিকাটিকে ব্যান করা হয়, নিষিদ্ধ ঘোষণা করা হয়। মৌলানা আজাদ রাতারাতি পত্রিকার নাম বদল করে ফেললেন, আল বালাগ নামে সেটাকে প্রকাশ করতে লাগলেন। 1916 সালে আল বালাগও নিষিদ্ধ হয়। মৌলানা আজাদকে কলকাতা থেকে বহিষ্কার করা হয়, অন্তরীণ করে তাকে পাঠানো হয় প্রথমে রাঁচিতে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে তাকে মুক্তি দেওয়া হয়। মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ক্রিপস মিশন ও ক্যাবিনেট মিশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মৌলানা ভারত পাকিস্তান দেশভাগের তীব্র বিরোধিতা করেন। এখানে অনেকেই জানেন যে দেওবন্দের যারা মৌলানা তারাও অখণ্ড ভারতের পক্ষে রায় দিয়েছিলেন। মৌলানা আজাদ আত্মজীবনীতে বলছেন, ভারতের এই বিভাজন এড়িয়ে যাওয়া সম্ভব হতো যদি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জিন্নাহ ও মুসলিম লীগের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তাঁর অর্থাৎ আজাদের মতের প্রতি শ্রদ্ধাশীল হতেন। জওহরলাল নেহরুর সঙ্গে এই ব্যাপারে তার প্রবল মতপার্থক্য ছিল। মতপার্থক্য থাকা সত্ত্বেও নেহরু এবং আজাদ ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি আজাদ নেহরুকেই উৎসর্গ করেন। আজাদ ছিলেন নেহরু মন্ত্রিসভার ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। সকলের জন্য শিক্ষা, মৌলানা আজাদ শিক্ষামন্ত্রী হওয়ার পর এই নীতি গ্রহণ করেছিলেন। সব ধর্ম, বিশ্বাস ও লোকাচারের প্রতি সমান শ্রদ্ধা ছিল আজাদের লক্ষ্য। কারণ তিনি জানতেন যে এই ঔপনিবেশিক ভারতের যে মানুষ, সব মানুষের সেই ঔপনিবেশ সদ্য তখন স্বাধীন হচ্ছে দেশ, সকলের জন্য যদি শিক্ষা না চালু হয় তাহলে কিন্তু কোনোভাবেই দেশ এগিয়ে যাবে না। ধর্মীয় বিশ্বাস এবং লোকাচারের প্রতি আজাদের খুব শ্রদ্ধা ছিল। সহিষ্ণুতা ছিল মৌলানা দর্শনের মূল বাণী। মৌলানা মনে করতেন
সত্যের নানা মুখ রয়েছে। দ্বন্দ্ব ঘৃণার উদ্ভব কেন হয়? কারণ কিছু মানুষ মনে করেন সত্য ধর্মের প্রতি তাদের একচেটিয়া অধিকার রয়েছে। আজাদ বলেছিলেন, আমি ভারতীয় জাতীয়তাবাদ নামক অখণ্ড ঐক্যের অংশ। আমাকে ছাড়া ভারতের এই অভূতপূর্ব ধারণা অসম্পূর্ণ। আমি কি আর এগোবো? সভামুখ্য মাননীয় ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা একদম শেষেই চলে এসেছি। আমরা মৌলানা আজাদের একটা 1951 সালে, যদিও এটা ঔপনিবেশিক সময় নয়, এখানটায় তিনি একটা ইউনেস্কো সিম্পোজিয়ামে ভাষণ দিতে গিয়েছিলেন। সেখানে তিনি বলছেন, দ্য গ্রিক অ্যাপ্রোচ দ্য কনসেপ্ট অফ ম্যান from an external point of view. Hence we find that from the early times, Greek philosophy devotes far greater attention to what man does than what man is. মানুষের স্বার্থধর্মকে গুরুত্ব দিলেও আজাদ মানুষের অস্তিত্বকে জাগতিক স্বার্থে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ধর্মীয় শিক্ষার উপরেও তিনি খুব গুরুত্ব দেন। তিনি বলছেন একটা জায়গায়, হঠাৎ যদি স্বর্গ থেকে ফেরেশতা বা দেবদূত এসে আমাকে বলে, এই নাও স্বাধীনতা, তার বিনিময়ে হিন্দু মুসলমান ঐক্য বিসর্জন দাও, আমি সেই স্বরাজ গ্রহণ করব না। স্বরাজ আসতে দেরি হোক, বিলম্ব হোক, কিন্তু হিন্দু মুসলমান ঐক্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। ভারত ভাগে ভারতবাসী নয়, ইংরেজের স্বার্থ দেখা হয়েছে। সরোজিনী নাইডু বলেছিলেন যে মৌলানা যখন জন্মগ্রহণ করেন তখন তার বয়স ছিল 50 বছর। আজাদের পরিণত মনস্কতার দিকে লক্ষ্য রেখে এই কথা বলা। ধর্ম ও রাজনীতির সুস্থ প্রয়োগ প্রসঙ্গে আজাদ ছিলেন এই উপমহাদেশের সবচেয়ে যোগ্য ব্যক্তি। আজাদ জানাচ্ছেন, ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষের নীতিবোধ জাগিয়ে তুলে তার আত্মার পরিবর্তন। ব্রিটিশদের প্রভাবে আমরা ইসলামকে একটি সীমাবদ্ধ ব্যবস্থায় পরিণত করেছি এবং বদ্ধ সম্প্রদায়কে অনুসরণ করে আমরা নিজেদের একটি বংশগত সম্প্রদায়ে পরিণত করেছি। ইসলাম এমন একটি সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করে যা বর্ণ, ভাষা, অর্থনৈতিক ও রাজনৈতিক সীমান্তকে ছাড়িয়ে যায়। ভারতীয় চিন্তাধারার বৈশিষ্ট্য হলো বহির্জগতের চেয়ে মানুষের অধ্যাত্ম জগতের প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া। আজাদ এই ভারতীয় দর্শনের সাধক ছিলেন, সহিষ্ণুতার সাধক ছিলেন। তিনি ছিলেন সহিষ্ণুতার মূর্ত প্রতীক। ধন্যবাদ সবাইকে। আমাদের সময় খুব কম, পরের সেশন আছে। আমি তবু যারা শ্রোতা দর্শকের ভূমিকা রয়েছে তাদেরকে অনুরোধ করছি, যদি আপনাদের দিক থেকে কোনো জিজ্ঞাসা থাকে তুলে ধরার জন্য। একটু সময় কম, যতদূর মনে হচ্ছে কোনো জিজ্ঞাসা নেই। এখন অধ্যাপক শামীম আহমেদের বক্তব্যের সূত্র ধরে আমরা কিছু কথা বিনিময় করার চেষ্টা করছি। আমার মনে হয় যে কথা উনি বললেন, শাশ্বত এক জীবন সত্যের প্রতিবিম্বন রয়েছে তার উচ্চারণে, এবং তিনি অনুসরণ করেছেন দুই মহামানব, রামকৃষ্ণ এবং মাওলানা আজাদকে। এই দুইজনই যে মুক্ত মানবতার চর্চা করেছিলেন বা মুক্ত মানবতার পূজারী ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যে অবস্থার মধ্যে আজ আমরা রয়েছি সেখান থেকে যদি জাতিসত্তাকে এবং বৃহত্তর অর্থে হস্ত মানবতাকে মুক্ত করতে হয় তাহলে ওটাই পথ। এখন সমস্যা একটা জায়গায় আমরা অনুভব করছি, থেকে যাচ্ছে একটা জায়গাতে গিয়ে, সেটি হচ্ছে যে ইসলাম যেখানে আজাদের কথা এলো, ইসলাম এক সর্বাত্মক সমাজ ব্যবস্থা যা বিভিন্ন মানুষ এবং বিভিন্ন সংস্কৃতিকে সমন্বিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। তা যদি কেউ পোষণ করে তাহলে ইসলামের মূল সত্যকেই তিনি অস্বীকার করবেন। কিন্তু সমস্যা হচ্ছে কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো বা যে নির্দেশগুলো যদি আমরা আক্ষরিক অর্থে গ্রহণ করি তাহলে আমাদের কিছু সমস্যা হওয়ার এবং কোথায় কোথায় বিভ্রান্ত হওয়ারও সুযোগ রয়েছে। এর জন্য যেটা
খুব প্রয়োজন সেটা আর কিছুই নয়, আরো বেশি করে পাঠ করা। আজাদ বা ইসলামী চিন্তাবিদরা সেই জায়গাটাকে ছুঁতে পেরেছিল, কিন্তু যে কথা অধ্যাপক আহমেদের কথায় বারবার ফিরে এলো যে মুতাজিলা সম্প্রদায়, তাদের অবস্থান কোনো অংশে ভুল, এ কথা আমরা বলতে পারবো না, কিন্তু কোথায় কোথায় একটা জটিলতা তৈরি হয়। আমার মনে হয় এই ধারাতে যারা আজাদকে দেখার চেষ্টা করেছেন অনেক ক্ষেত্রেই ইসলামিক মূল্যবোধের সবটা তার মধ্যে পাননি বলে তাকে অনেক ক্ষেত্রেই আমরা ঠিক আত্মা দিয়ে গ্রহণ করা যেটা সেটা করতে পারি। অন্যদিকে রামকৃষ্ণকে যারা সেদিন গ্রহণ করেছিলেন এবং আজকে আমরা যে রামকৃষ্ণকে পাই তার অনুসারীদের মধ্যে দিয়ে, সেখানেও কিন্তু দেখা গেছে যে সেই যে সর্বধর্ম সমন্বয়, মুক্ত মানবতা, সেখান থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি। অর্থাৎ আমরা জালটাকে ছিঁড়ে বেরিয়ে আসতে পারছি না, আমাদের জটিলতা বাড়ছে বই কমছে না। কাজেই আমাদের আরো অনেক পথ হাঁটতে হবে। আমরা একদিনে সব সমস্যার সমাধান করে ফেলবো এটা ভাবার কোনো কারণ নেই। তবু আমাদের আশাবাদী হতে হবে এবং আশাবাদী হওয়ার যথেষ্ট উপাদান বা উপকরণ আমাদের সামনে রয়েছে। এই সমস্ত মানুষ যারা মানুষের মুক্তির কথা বলেছেন, অবশ্যই প্রত্যক্ষ ধর্মগুরু যারা, তারা মানুষের মুক্তির যে পথ নির্দেশ দিয়েছেন, সরাসরি ঐশ্বরিক শক্তিকে বা শক্তিকে আত্মস্থ করে বা শক্তিতে বলিয়ান হয়ে, তাদের পাশাপাশি এই মানুষজন যারা, আমরা যাদের উত্তরসূরি, অর্থাৎ আমরা কেউ নবী নই, আমরা কেউ সরাসরি আল্লাহ প্রেরিত দূত নই। আমাদেরকে মানুষের যে দৃষ্টান্ত, যে মানুষটা আমাদের মধ্যে জন্ম লাভ করে আমাদের মতোই খেয়ে পড়ে রক্ত মাংসের মানুষ হিসাবে আমাদের কাছে অন্য দৃষ্টান্ত তুলে ধরেছেন, তাদেরকেই আজ বেশি করে অনুসরণ করতে হবে। আমার ভালো লাগছে অধ্যাপক শামীম আহমেদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে এই হস্ত রক্তাক্ত বাস্তবতার প্রেক্ষিতে তিনি তার এই উদার মুক্ত মানবতাবাদী যে চিন্তা ভাবনা উপস্থাপন করলেন বেসের এই প্ল্যাটফর্মে। তার জন্য আমি বেসের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা নিবেদন করছি। যারা এ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং আগামীতেও থাকবেন, তাদের প্রতি অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করে আজকের এই অনুষ্ঠান সকলের ভালো লেগেছে এই প্রত্যাশায় আগামী দিনে এমনি করেই আরো বিদগ্ধ আলোচনায় মিলিত হওয়া, আলোচকদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া, আলোচকদের বক্তব্য শোনার প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ। Thank you. As we conclude the session 5, I express sincere gratitude to our session chair and speaker for their invaluable contribution, cultivating a rich reservoir of knowledge and engaging discussions during this session. So please wait a moment to start the new recording for today's last session. Thank you.